তুমি বলেছিলে তোমার কোনো কিছুই ভালো লাগে না, কিন্তু আমি বুঝতে পারিনি কোনো কিছু কথার ভিতরে আমিও সংযুক্ত ছিলাম। 14ই ফেব্রুয়ারি শুধু ভালোবাসার দিন না, যে তোমাকে সত্যিই ভালোবাসবে তার কাছে সব দিনেই তুমি স্পেশাল। তার ভালোবাসার জন্য আলাদা কোনো দিন লাগে না। অতিরিক্ত পীড়িত দেখানো লোকগুলোই দেখবেন তারা সবসময় দেহের লোভে পড়ে। এটাই 14ই ফেব্রুয়ারির গোপন সিক্রেট। কারো চেহারা দেখে সিদ্ধান্ত নেওয়াটা পৃথিবীর সবচেয়ে বড় বোকামি। বুদ্ধিমান তারাই যারা সবসময় মনটা দেখে সিদ্ধান্ত নেয়। একটা পাত্র কলসিকে একদিন প্রশ্ন করলো, তুমি কি করে সবসময় যে কোনো অবস্থাতে শীতল থাকো? কলসি বলল, আমি সবসময় মনে রাখি যে আমি মাটি দিয়ে তৈরি, আর একদিন মাটিতেই মিশে যাব। তাহলে কিসের রাগ, কিসের অহংকার? চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না। যে সত্যিকারের ভালোবাসে সে কখনো চোখে জল আসতে দেবে না। যদি তোমার কন্যা সন্তান হয়ে থাকে তাহলে নিশ্চিত থাকো তোমার মৃত্যুর পরেও কেউ একজন থাকবে যে তোমার কথা ভেবে দুফোঁটা চোখের জল ফেলবে। কতটা কষ্ট পেলে প্রিয় মানুষের কল চোখের সামনে বাঁচতে দেখলেও ধরতে ইচ্ছে করে না। কেন করো অহংকার, কেন করো বাহাদুরি? কিসের বাড়ি, কিসের ঘর? চোখ বুঝলে সবই পর। একজনের যখন মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ হয়েছিল তখন তার স্ত্রী কাঁদতে কাঁদতে এসে বলেছিলেন, বিনা দোষে ওরা তোমায় শাস্তি দিল। লোকটি হেসে বলল, দোষ করে শাস্তি পেলে কি তুমি খুশি হতে? কেউ অপমান করলে তাকে উত্তর দেওয়ার জন্য সবচেয়ে ভালো উপায় কি জানেন? আমার মনে হয় অপমানের শ্রেষ্ঠ জবাব নীরব থেকে নিজেকে তৈরি করা। নিজের যোগ্যতাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যেখানে অপমান যে করেছে সে যেন নিজেই নিজেকে ছোট অনুভব করে। আর ধৈর্য না হারিয়ে সঠিক সময়ের অপেক্ষা করো, যখন তার মুখোমুখি দাঁড়িয়ে অপমানের জবাব দেওয়া যাবে। রব চেয়েছিলেন বলেই আপনি হারিয়েছেন। পাওয়ার সময় হলে আবার রবই দিবেন। প্রকৃত সুখ তখনই পাওয়া যায় যখন তোমার কোনো কাজ নিজের ও অন্যের উপকারে আসে। কেউ দেখে না তুমি তাদের জন্য কি করেছো, তারা শুধু দেখে তুমি তাদের জন্য কি করো নাই। তারা কখনো তোমার ভালো গুণের কথা বলবে না, তারা সবসময় খুঁজে খুঁজে তোমার ভুলগুলোই বের করবে। ভালো মানুষ সাজা সহজ, কিন্তু ভালো মানুষ হওয়া খুব কঠিন। ভালো ছেলে বিয়ে করার আগে করণীয়, ওই ছেলের বিল্ডিং বাড়ি আছে কি না যাচাই করার আগে বিল্ডিং ঘরের মানুষগুলো মানুষ নাকি অমানুষ তা যাচাই করা জরুরি। যে তোমার অনুপস্থিতি অন্যের দ্বারা পুষিয়ে নেয় তাকে ছেড়ে দাও। মানুষ কখন সুখী থাকে জানেন? যখন সে ব্যস্ত থাকে, কারণ তখন সে নেতিবাচক চিন্তা করার সময় পায় না। শিক্ষা আপনাকে জ্ঞান দেবে, আর আপনার চরিত্র আর ব্যবহার আপনাকে সম্মান দেবে। কোনো পুরুষ যদি কোনো নারীকে শ্রদ্ধা করে তাহলে বুঝতে হবে তার মা শ্রেষ্ঠ। মানুষ কালো শরীর সাদা করতে যত প্রকার চেষ্টা খাটায়, সেই পরিমাণ যদি তার মনটাকে সাদা করার জন্য খাটাতো তাহলে সমাজটা বদলে যেত। অহংকার বলে দেয় টাকা কত আছে, সংস্কার বলে দেয় পরিবার কেমন, মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন, তর্ক বলে দেয় জ্ঞান কতটা, স্পর্শ বলে দেয় স্বভাব কেমন, পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন, স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন। সুন্দর মানুষ সবসময় ভালো নাও হতে পারে, কিন্তু ভালো মানুষ সর্বদাই সুন্দর হয়। ভেঙে পড়লে গড়তে শেখো, বুঝতে শেখো যন্ত্রণা। বুদ্ধি খাটাও, বুঝতে শেখো চোখের জল সস্তা না। যারা ময়লা পরিষ্কার করে তাদের ময়লাওয়ালা নয় পরিষ্কারওয়ালা বলা উচিত। ময়লা তো আমরা করি, তাই আমরাই ময়লাওয়ালা। এক বছরে 10 জনকে ভালোবাসা কোনো কঠিন ব্যাপার না। কঠিন তো 10 বছর ধরে একজনকে ভালোবেসে ভবিষ্যতে তাকে স্বীকৃতি দেওয়া। মানুষ যখন কিছু হারাতে শুরু করে তখন সে একসাথে অনেক কিছু হারিয়ে ফেলে। শৃঙ্খলা দেখুন পিঁপড়ের মধ্যে, একতা দেখুন কাকের মধ্যে, বিশ্বস্ততা দেখুন কুকুরের মধ্যে, স্বচ্ছতা দেখুন পায়রার মধ্যে, পরিশ্রম দেখুন ঘোড়ার মধ্যে, সাম্যতা দেখুন মৌমাছির মধ্যে, আর হিংসা, ক্রোধ, লোভ, নিষ্ঠুরতা, অহংকার দেখুন সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের মধ্যে। কষ্ট তখনই বেশি হয় যখন আপনার মানুষগুলো পরের মতো ব্যবহার করে। শব্দ ছাড়া কান্না অনেক বেশি কষ্টের। একজন বিবাহিত মহিলাকে জিজ্ঞেস করা হলো, তোমার শ্বশুরবাড়ির সমস্যা তুমি তোমার স্বামীর সাথে আলোচনা করো না কেন?
মহিলাটি হেসে জবাব দিলেন, ম্যালেরিয়ার সমস্যা মশার সাথে আলোচনা করে মেটানো যায়। সব রকম অভ্যাস করো, কিন্তু কখনো কারো সঙ্গে প্রতিনিয়ত কথা বলার অভ্যাস করো না। বালিশে মাথা রাখতে যাদের ঘুম চলে আসে তারাই দুনিয়ার সবচেয়ে বেশি সুখী মানুষ। স্বামী হলো এমন একজন মানুষ যার সাথে ঝগড়া হলে মনে হয় ওর কাছে থাকা সম্ভব না, আবার মিল হলে মনে হয় ওকে ছাড়া বাঁচা যায় না। যখন অর্থ থাকে তখন সবাই কেমন আপন হয়ে থাকে, আর অর্থ না থাকলে পরিচিত মানুষগুলোও পর হয়ে যায়। সম্মান দাও, কিন্তু এতটা দিও না যাতে তোমার সম্মান চলে যায়। অহংকার যার মধ্যে থাকে সে কখনো নিজের ভুল দেখতে পাবে না, আর অন্যের মধ্যে কোনো ভালো গুণ দেখতে চাইবে না। সূর্যাস্ত প্রতিদিন প্রমাণ করে দেয় যে শেষটাও সুন্দরভাবে হতে পারে। একা আছো বলে খুবই কষ্ট হচ্ছে, যতই কষ্ট হোক তবু ভুল মানুষের সাথে হাত ধরে নিজেকে মৃত্যুর মুখে ঠেলে না দেওয়াই ভালো। যে সম্পর্কে একবার ফাটল ধরে সেই সম্পর্ক জোড়াতালি দিয়েও টিকে না। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন এবং আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন, এবং এইরকম নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।